ছবিটা দেখো, একটা আলপনার ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এভাবে আমি দুটো গোল এঁকে নিলাম। তোমাদের কাছে যাদের কাছে কম্পাস আছে তারা কম্পাস দিয়ে করবে, যাদের কাছে কম্পাস নেই তারা এইভাবে কোনো গোল জিনিস বসিয়ে তোমরা গোল করে নিতে পারো। এর মাঝখান দিয়ে আরেকটা গোল করলাম, আর মাঝখানে আরেকটা ছোট গোল করে পুরোটা ভরাট করে দিলাম। এখানে দুটো দাগ দিয়ে আমি একটা ফুলের পাপড়ির মতো করে দিলাম, উল্টো দিকেও সেম করে দিলাম। এবার খাতাটা ঘুরিয়ে নিয়ে এর গ্যাপে গ্যাপে দুটো করে পাপড়ি আমি এঁকে দেবো। এদিকেও দুটো, ওপাশেও দুটো, টোটাল 6টা পাপড়ি হয়ে গেল। এবার এখানে নীল দিয়ে আমি বেলুনের মতো এঁকে দিলাম, ছোট ছোট বেলুনের মতো। আমি এখানে কালারফুল করেছি, তোমরা এক কালারও করতে পারো, এরকম কালারফুলও করতে পারো। আমি 2-3টে কালার দিয়ে করেছি। এবার নীল রং দিয়ে আমি এখানে এরকম ঝিরিঝিরি দিয়ে দিলাম। এই দাগগুলো গুনে দিতে হবে না, জায়গা অনুযায়ী যে কটা ধরবে সে কটা দিয়ে দেবে। এই গ্যাপে আমি গ্রিন কালার দিয়ে আমি এই ধরনের একটা ডিজাইন করে দিলাম। প্রত্যেকটা গ্যাপে এরকম ডিজাইনটা করে দেবে। তোমরা যারা খাতায় করবে তারা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে করবে, আর যারা তোমরা মেঝেতে করবে পুজো উপলক্ষে তারা অবশ্যই নিজেরা ঘুরে যাবে, কাজ করতে সুবিধা হবে। আর সবসময় মিডিল থেকে কাজ করে, মানে ভেতর থেকে কাজ করে বাইরের দিকে আসবে। এবার দুটো পাপড়ির মাঝখান দিয়ে আমি আবার একটা ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি। এবার এর মাঝখানে আমি একটা ছোট ছোট লাল রঙের একটা করে, ঠিক ভেতরে যেমন নীল রঙের দিয়েছিলাম এখানে লাল রঙের ছোট ছোট করে বেলুনের মতো এঁকে দিলাম। আর এটা ডবল লাইন করে দিলাম। এটাও আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করেছি, তোমরাও তাই করবে। এবার নীল রং দিয়ে আমি এখানে দুপাশে দুটো ডিজাইন করে দিয়েছি। জায়গা অনুযায়ী ছোট বড় যা হবে জায়গা অনুযায়ী করে দেবে। প্রত্যেকটা গ্যাপেই করবে। এই যে ওপরে লালের ওপরে আমি নীল দিয়ে এভাবে ঝিরিঝিরি করে দিলাম। দেখো এখানে একটা ঘুরিয়ে নিয়ে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি। এর মাথায় লাল দিয়ে এরকম ডিজাইন করে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।